5টা কারণে মানুষের বাড়িতে জিন থাকে। 1 নাম্বার, আমাদের যাদের বিছানা আছে এই বিছানাগুলোকে অনেক সময় আমরা অপবিত্র অবস্থায় রাখি, অথবা আমাদের অনেকের বাড়িতে এমন কিছু ঘর থাকে যেখানে 1 মাসে 2 মাসে কেউ রাতের বেলা ঘুমায় না, খালি পড়ে থাকে, গেস্ট রুম। যখন দূর দূরান্ত থেকে বছরে একবার মাসে একবার লোকজনের আসে তখন এই ঘরের মধ্যে থাকে। এইরকম যাদের ঘর খালি পড়ে আছে বা যাদের বিছানাটা অপবিত্র, এই একটা কারণে জিন আপনার বাড়িতে আসতে পারে। অনেক সময় আমাদের মা বোনেরা আমাদেরকে বলে যে আমার বাচ্চা রাতের বেলা কাঁদে কেন, আমার ছোট্ট বাচ্চাটা রাতের মধ্যে চমকে চমকে উঠে কেন। আবার অনেক সময় এমন হয় আপনি আপনার বাচ্চাকে নিয়ে ঘুমিয়েছেন, দেখবেন আপনার বাচ্চা টিনের সঙ্গে ঝুলিয়ে আছে। অনেক সময় দেখবেন যে আপনার বাচ্চা উধাও। এরকম নানান ঘটনা ঘটে। কেন ঘটে জানেন? কেননা আপনার বাড়িতে জিন প্রবেশ করে। এই জন্য আপনি জিন প্রবেশ করার যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো সহজ করেছেন। 1 নাম্বার কি বললাম? খালি ঘর যেটা বন্ধ করে থাকে এরকম অবস্থা থাকলে জিন আসে। বিছানা অপবিত্র থাকলে এখানে জিন আসে। 2 নাম্বার হচ্ছে আমরা কি করি, কিছু কাপড় চোপড়কে এলোমেলো অবস্থায় রাখি। মনে করেন আপনি বাহির থেকে সফর করে এসেছেন, আপনার গায়ের মধ্যে কাপড়ের মধ্যে ধুলা বালি নোংরা ময়লা ঘামের গন্ধ, এই সমস্ত জামা আমরা কি করি, খুলে রেখে রাখি। এতে কি হয়, দুষ্ট জিনেরা এই সমস্ত জায়গায় এসে ভর করে আর আপনার পরিবারের উপর ক্ষতি করার চেষ্টা করে। 3 নাম্বার হচ্ছে আমরা অনেক সময় খাবার খাই, খাবার খাওয়ার পরে খাবারের যে অবশিষ্ট অংশগুলো এগুলো জানালা দিয়ে ফেলাই দেয় বা ঘরের কোণার মধ্যে ফেলাই দেয়। তো জিনদের মূল খাবার কি? জিনদের মূলত খাবার হচ্ছে 5টা। একটা হচ্ছে হাড্ডি কয়লা, 2 নাম্বার হচ্ছে পচা ফলমূলের অংশ, 3 নাম্বার হচ্ছে গোবর, 4 নাম্বার হচ্ছে পোড়া মাংস, 5 নাম্বার হচ্ছে দুর্গন্ধ খাবার। এগুলো জিনের খাবার, এগুলো আপনার বাড়িতে আপনি রাখবেন না। যদি রাখেন তাহলে জিন আসবে। 3 নাম্বার হচ্ছে আপনারা অনেকে আপনাদের বাথরুম গুলোকে এত অপরিষ্কার করে রাখেন যে এগুলোতে যাওয়াই যায় না। জিনেরা মূলত যত খারাপ জায়গা এটাই হচ্ছে জিনেদের সুন্দর বাড়ি। অর্থাৎ আপনার বাড়িতে আপনি টাইলস লাগালে যেমন মজা পান, জিনেরা যদি খারাপ কোনো জায়গা থাকে তারা এত মজা পায়। আপনি অনেক সময় বাথরুমে গেছেন, দেখবেন যে বদনাটা নড়াচড়া করতেছে। অনেক সময় দেখবেন যে আপনি বদনা নিয়ে বসেছেন, বদনা নাই। এগুলো হচ্ছে দুষ্ট জিনের প্রভাব। তো এই বাড়ির বাথরুমটাকে পরিষ্কার রাখবেন। আপনি যদি আপনার বাথরুমটাকে অপবিত্র অবস্থায় রাখেন তাহলে আপনার বাড়িতে কিন্তু জিন যাবে।